গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা মিষ্টি শীতের সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। আর দেখেই বুঝতে পারতো, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠছি আর ঘড়িতে মোটামুটি কিন্তু 8টার মতন বেজে গেছে। আর শীতকাল পড়ার পর থেকে সকাল 7টা সাড়ে 7টায় একদম ঘুম থেকে উঠতেই পারছি না, এত ঠান্ডা। কিন্তু ঘুম কিন্তু ভাঙে, কিন্তু ঘুম থেকে আমি উঠতে পারছি না, এত ঠান্ডা লাগে। তো দেখতেই পাচ্ছ, মানে রাত্রিবেলা নাইটি, সোয়েটার, ফ্যালন সব পরে রাত্রিবেলা শুই। আর এরকম দেখো বিছনার মানে চাদরের ওপরে এই কম্বলটা না পেতে শুই, এত বিছনা ঠান্ডা হয়ে যায় যে শুতেই পারি না। তো তারপর দেখো ছেলেরও দেখো এই কম্বলটা কিন্তু ছেলের অনেক ছোটোবেলাকার, দেখেই নিশ্চয়ই বুঝছো, যেটা আর বাবুর গায়ে এখন আর হয় না। তো ছোট যেহেতু কম্বলটা, তো সেটা বাবুকে আমি আমার পিঠের তলায় পেতে দিই। তাহলে কি হয়, কম্বলটা বাবুর মানে মানে বিছনাটা যে ঠান্ডা, সেই ঠান্ডাটা ওর লাগে না, শুতে পারবে রাত্রিবেলা আরাম করে গরমের মধ্যে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি বিছনাটা আগে একটু টেনে টুনে গুছিয়ে নিচ্ছি, কারণ এখন সকালবেলা শুরু করে দেবো একদম মানে জোর কদমে কাজ যাকে বলে। মানে কাজ না করলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। তো যাই হোক, মানে কিন্তু ওই যে সকালবেলা ওঠাটাই না একটা বিশাল কষ্টকর সকালবেলা ওঠাটা। মানে একবার উঠে গেলে কাজ স্টার্ট করে দিলে আর আমার কোনো কষ্ট হয় না, কিন্তু ওই যে মানে উঠতে পারবো কি না, আর উঠে যে মানে কম্বলের তলা থেকে বের হওয়াটা যে কী কষ্টকর সেটা আর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ঠান্ডা লাগে। আর মেঘলা আকাশ, ঠিকমতো রোদও ওঠে না, আর কি বলবো তোমাদের। তারপর দেখো, এখানে তোমাদের দাদাভাই দিল একটু চা, আর আমি এখানে চা খেতে বসেছি। তো একবার ভেবেছিলাম বাসন কোসন মেজে তারপরে চা খাবো, তারপর চিন্তা করলাম যে না, একটু চা না খেয়ে শরীরটা গরম না করে এনার্জি না এনে কোনো কাজই করতে পারবো না। তারপর এখানে রসিয়ে চা খাচ্ছিলাম। তো এখন না এমন হয়েছে, ঘরে বসে না চা খেতে একদম ইচ্ছা করে না, এত ঠান্ডা মনে হয় কি একটু রোদে গিয়ে বসে যদি চা খেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। কেন বলো তো, মানে রোদে বসে চা খেতে আরাম লাগে, কিন্তু কি বলো তো, ওই সব কিছু কাজ সেরে নিচে চলে এসে আবার রোদে বসে চা খেতে না, মানে রোদে গিয়ে চা খেতে আর একদম ইচ্ছা করে না। কিন্তু আমি ভাবছি কদিন ধরে যেটু যদি রোদে বসে চা খেতে পারতাম তাহলে কিন্তু আয়েস করে মানে ভালো হতো। আর বহুদিন হয়েছে ঠিকমতো রোদ পোহাতেও পারি না, মানে ঠান্ডার জন্যে। তো তারপর দেখো বাসন নিয়ে পড়লাম, আর এখন তো মানে আর কি বলবো তোমার, সকালবেলা রাশিকৃত বাসন হয়। আর তার একটাই কারণ, যখন গরমকাল ছিল তখন কিন্তু আমি মানে রাত্রিবেলাতেও বাসন কোসন সব মেজে নিতাম, কিন্তু এই শীত পড়ার পর থেকে আমি আর বিকেলে খাওয়া দাওয়ার যে বাসনগুলো হয় সেইগুলো আর একটাও মেজে উঠতে পারছি না। আর তার জন্যে কিন্তু প্রচুর বাসন বেরোয়, প্রচুর বাসন যাকে বলে, মানে মানে বিকেল থেকে শুরু হয় খাওয়া দাওয়ার বাসন, সেখান থেকে শুরু হলো পরের দিন মানে রাত্রের থেকে বিকেলে মানে সকালে চা খাওয়া, প্রচুর বাসন বেরোয়। তো সেগুলো মাজতে হবে। আর সকালবেলা সত্যি এরকম মানে চাটা খেয়ে রোদে না বসেই ঠান্ডা জলে বাসন মাজতে যে কী কষ্ট হয়, মানে কি বলবো, যারা এরকম সকালবেলা উঠে বাসন মাজো, যে হাউসওয়াইফরা এই কাজগুলো করো, তারাই একমাত্র বুঝতে পারবে যে তার মানে কতটা কষ্ট হয় এটা। কিন্তু যাই হোক, করতে তো হবে, কিচ্ছু করার নেই। আর আমার এমন হয়েছে জানো, বাসন মাজতে মাজতে হাতগুলো মানে এত শক্ত হয়ে গেছে, হাত ফেটে গিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতন অবস্থা, মানে এই রকম হয়ে গেছে। তারপর কদিন ধরে তো হাতে প্রচণ্ড ব্যথা ছিল, হাতে ব্যান্ডেজ লাগিয়ে জামা কাপড় ধোয়া, কাপড় কাচা, বাসন মাজা, সেগুলো সব করেছি। তো এখন একটু ঠিক আছে, মানে খুব কষ্ট ছিল কদিন বাসন মাজতে। তো তার জন্য আবার 2-3 দিনের মতন আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি, মানে এতটাই শরীরটা খারাপ ছিল। তো তারপর দেখো একদম কাপড় জামা কেচে ধুয়ে স্নান করে সোজা চলে এলাম। আর এসে চুলটা আসাচ্ছি, রোদে একটু দাঁড়িয়েছিলাম, চুলটা এলোমেলো করছিলাম, কিন্তু তারপর চিন্তা করলাম যে না, একটুখানি রোদে দাঁড়ালে হবে না, কারণ আমাকে আবার রান্নায় যেতে হবে, রান্না বান্না আছে, সব কিছুই আছে। তো সেই কারণের জন্য দেখো আমি কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি। আর চুলটা না ময়লা হলে আমার চুলে এত জট হয়, মানে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, চুলে জট হলে আর কিছু করার নেই, আর শ্যাম্পু করতে পারি না, মানে শীতকালে 15 দিন হয়ে যায় মাথা ঘষতে পারি না, মানে মাসে বোধহয় 2বার বোধহয় মাথা ঘষি শীতকালে, আর গরমকাল হলে সপ্তাহে সপ্তাহে মাথা ঘষা, মানে এই এক সমস্যা। ঠান্ডার মধ্যে না সত্যি কথা মাথা টাথা ঘষা খুব ডিফিকাল্ট ব্যাপার। তবু চান টানগুলো যাও করে নিই, কিন্তু মানে কি বলবো, মানে শ্যাম্পু করাটা যেন একটা মানে খুব মানে কীরকম যেন একটা ব্যাপার। এখন সবজি টবজিগুলো সব বার করলাম, এই দেখো ফুলকপি বার করেছি, ফুলকপি আলু ভাজা হবে, আর পেঁপে আলু হবে, কুমড়োটা বার করেছি, আর এগুলো সব বাটি ঘটি জল সব নিয়ে বসছি। এটার মধ্যে আছে ধনেপাতা, একদম সব কেটে কুটে গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাই। তো এখানে দেখো কী কী কেটেছি, পেঁপে আলু কেটেছি, এখানে কুমড়ো ছেচকি করব, কুমড়ো ছেচকি কেটেছি,
আর এখানে দেখো ফুলকপি আলু ভাজা করব আজকে। এই যে সুন্দর করে ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু ভাজা করব, ডাল বসিয়েছি। আর এখানে দেখো এখন ফুলকপিটা ভাজবো, তো সেই জন্য তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। বন্ধুরা তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি দেখো ভাত, এখানে করেছি দেখো ফুলকপি আলু ভাজা, তো এটা খাওয়া হয়েছে। তারপরে এখানে করেছি দেখো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি। এখানে করেছি দেখো পেঁপে আলু তরকারি, বড়ি ধনেপাতা দিয়ে। আর এখানে করেছি দেখো কুমড়ো ছেচকি, ঠিক আছে, এটাও নিরামিষ, কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো এই মাত্র ছাদে এলাম, আর এই দেখো ছাদেই সকালবেলা কটা কেচেছিলাম, সেগুলো তো সবই ভিজা, এই বারান্দা দিয়ে এখন মেলে দেবো। আর একদমই রোদ নেই, ঘড়িতে এখন কটা বাজে বলো তো, 4:30 মতন বাজে। আর এখনও কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। এখন আমি আর ননদ খেতে যাব, শাশুড়িকে খেতে দিয়ে দিলাম ওপরে, এখন আমরা নিচে যাব খেতে। খেয়ে ছেলের দুধ জাল করে আনবো, আনলে মোটামুটি আমি একটু ফ্রি হব। গুড ইভিনিং, গুড ইভিনিং। সেই দুপুরবেলাতে রান্না বান্না করেছি, করার পরে আর কোনো ভিডিও করিনি। আর ছাদে মনে হয় লাস্ট ভিডিও করেছি, তারপরে কিছু করিনি, প্রচন্ড ঠান্ডা। জাস্ট এই মাত্র তোমাদের দাদাভাই এলো, খেতে দিলাম, দিয়ে চা করলাম। আর সব বাজার মুদিখানা সব একবারে করে এনেছে। সকালবেলা উঠতে একটু বেলা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে দোকান যেতে, তো সেই জন্য দেখো সব নিয়ে এসেছি বাজার থেকে। আর এই দেখো কত বড় একটা বেগুন এনেছে, শীতের বেগুন। বেগুন এনেছে, এখানে দেখো কুমড়ো এনেছে, তারপরে এখানে দেখো শিম এনেছে, কড়াইশুঁটি এনেছে, তারপরে কাঁচা লঙ্কা এনেছে, এগুলো এনেছে। আর এখানে এনেছে দেখো প্রায় 2 কিলো না 3 কিলো মতন আলু আর আদা। আর এটা হচ্ছে সবজি বাজার। মুদিখানাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে পাঁপড়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে দেখো গোটা জিরে ফোড়ন, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, চিনি, ময়দা, চাল, ধনে, গোটা ধনে আর হিং, এগুলো সব মুদিখানা থেকে আমি লিখে দিলাম, তারপর সব নিয়ে এসছে, ঠিক আছে। চলো এবার আমি তো তারপর এখন সবজিগুলো সমস্ত গুছিয়ে রাখি, কারণ এখন তো আর কোনো সবজি রান্না হবে না, যা হবে সমস্ত কালকে হবে। তো সেই জন্যে আমি সব গুছিয়ে রাখছি। তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি না, আজকের ভিডিওটা কন্টিনিউ হবে কালকে অবধি, কারণ শীতের জন্য সত্যি কথা বলতে কি আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, আর তার জন্য এই ভিডিওগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য চিন্তা করেছি 2 দিনের ভিডিও মিলিয়ে একদিনে তোমাদের দেবো, তাহলে ভিডিওটা একটু বড়ও হবে। আর অনেক ভিডিও আমার জমে গেছে যেগুলো আমি ঠিকঠাক এডিটিং করতে পারছি না, তো সেই জন্যে ভিডিওটা আজকে হয়তো একটু বড় হবে, কিন্তু 2 দিনের ভিডিও তোমাদের আজকে একসাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যাই হোক, সবজি তো তোমাদের দেখালাম, আর এবার দেখো সমস্ত জায়গা মতন গুছোচ্ছি, মানে লঙ্কার জায়গায় লঙ্কা, ফুলকপি, মানে যা যা এনেছে আর কি এভরিথিং সমস্ত সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ঘড়িতে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, প্রায় 8টা বাজে 10 মিনিট বাকি। তো এরপরে আবার রাতের কি রান্না আছে না আছে আমার ঠিক মনেও নেই। যাই হোক, কারণ তোমাদের বললাম না আমার অনেক ভিডিও জমে গেছে যেগুলো আমি এডিটিং ঠিকঠাক করে উঠতে পারছি না, মানে কম্বল থেকে বেরিয়ে যে আমি ভিডিও এডিটিং করব সেইটারও যেন আমার ইচ্ছা করছে না কদিন ধরে। তো দেখো রান্না করব বলে সব কেটে নিয়েছি, এখানে শিম আলু ভাজা করব, চচ্চড়ি, শিম আলু ভাজা চচ্চড়ি, এটা খিচুড়ি করব, ক্যাপসিকাম কুমড়ো টমেটো সব কেটেছি খিচুড়ি। আর নতুন আলু তোমাদের দাদাভাই আজকে এনেছে, এই যে নতুন আলু খোসা ছাড়িয়ে একদম রেডি করে রেখেছি, জলে দিয়ে একটা বালি বালি থাকে। আর এই যে প্রায় 750 মতন তোমার কড়াইশুঁটি এনেছে, তো বাবুকে বললাম বাবু একটু কড়াইশুঁটিটা ছুলে দে, তো বাবু একটু কড়াইশুঁটিটা ছুলে দিচ্ছে, কারণ তাড়াতাড়ি হবে কড়াইশুঁটিটা ছুলে দিলে। তো এবার আমি রান্নাটা বসাবো। বন্ধুরা তোমাদের রান্নাটা দেখিয়ে দিয়ে, আজকে দেখো সব কিছু সবজি দিয়ে কড়াইশুঁটি টড়াইশুঁটি সব দিয়ে খিচুড়ি করেছি, এখানে শিম আলু ভাজা করেছি, এখানে দেখো গরম গরম ভাত করেছি, ভাত খাবে আবার। তারপরে এখানে করেছি দেখো নতুন আলু কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে আলুর দম করেছি, তো আমাদের বাড়িতে এরকমই আলুর দম খাই, একটু ঝোল ঝোল, তাই এরকমই করেছি। আর এখানে করেছি দেখো পাঁপড় ভাজা, প্যাকেট করে রেখে দিয়েছি। তো ছাদে এলাম, আর সকালবেলা যে ছাদে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই মেলেছিলাম, সেগুলো এলাম। আর বাবুকে আজকে বলবো যে শ্যাম্পু করতে, ওই জন্য দেখো ক্লিনিক প্লাস নিয়ে এলাম দুটো, বাবু তো ক্লিনিক প্লাস দিয়ে শ্যাম্পু করে। আর গরম জল বসিয়েছি, আর গরম জলে এখন স্নান করবে। আর ঘড়িতে মোটামুটি এখন 3টের মতো মনে হয় বাজে, 3টে 3:30, ঠিক আছে। তো চলো বাবুকে স্নান টান করুক। আর বাবু গেছে এখন একটু নিচে,
নিচে গেছে মানে কি, ঠাকুর ঘরে একটা বালতি রাখার জন্যে গেছে, ঠিক আছে। তো অনেক দিন হলো চাদরটাও আবার তোলা মানে হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু চাদর টাদরগুলো তুলি, আর এদিকে বালিশ টোসাগুলো সব খুলে দিচ্ছি। আর শীতকাল মানে তো বুঝতেই পারছো প্রচুর জামা কাপড়ও বেরোয়। আর মানে সত্যি কথা বলতে কি বলতো, গরমকালে যেরকম আমি দুদিন ছাড়া ছাড়া বিছনার চাদর তুলতাম, শীতকালে কিন্তু সত্যি কথা বলতে কি দুদিন হচ্ছে না, মানে 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে বিছনার চাদর তুলতে। মানে ওটাও তুলতে যেন একটা আলিস্যির ব্যাপার থাকছে। তারপর আগে কি হতো, সকালবেলাও করতাম অনেক সময় দুপুরবেলা করতাম, কিন্তু এখন প্রায় সন্ধে হয়ে আসে, তখন গিয়ে কিন্তু আমি বিছানার চাদর তুলছি। কি আর তোমাদের বলবো, মানে উল্টো পাল্টা সবকিছু হয়ে যাচ্ছে। আর আগে কি হতো, ঘর দরজা মোছার আগে বিছনা টিছনা তুলে নিতাম, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। মানে এখন বললাম না, মানে শীতকাল বলে না একটু টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না, মানে ছোটোবেলা হয়ে গেছে তো, সেই জন্য সমস্ত কাজেতেই একটু টাইমটা মানে বেশি লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন বিছনার চাদর টাদরগুলো একদম তুলবো, তারপর আশিক জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। তো চাদর পাতলাম, এবার বালিশ ওষারগুলো লাগিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করবো। সন্ধে কিন্তু হয়ে গেছে, এরপর যাব বাবুর আবার একটু টিফিনও করতে হবে। তারপর রাতে রান্না বান্নাও আছে আর কি, কারণ মানে কি বলবো, আমাদের একবেলার মতো রান্না হয়, তো তো সেই জন্য বিকেলবেলাতে আমাকে মানে সেই রাত্রিবেলা নিচে নামতেই হয় রান্না করার জন্য, কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো প্রায় 3-4 দিনের জামা কাপড় পাজা হয়ে রয়েছে, যেগুলোকে আমি এখন গুছোতে বসেছি। তো এই জামা কাপড়গুলো একদম ভাঁজ টাজ করা হয়ে গেলে তারপরে মানে একটু রেস্ট করব, কারণ সকাল থেকে উঠে আর পারছিলাম না। আর তোমাদের বললাম যে দুদিনের ভিডিও তোমাদের কাছে একদিনে আমি শেয়ার করলাম, কারণ অনেক ছোট হয়ে যাচ্ছিলো ভিডিওগুলো, তো অতটা ভালো লাগবে না। তো সেই জন্য একটু বড় করার জন্য, ভিডিওটা একটু সুন্দর করার জন্য তোমাদের কাছে দুদিনের ভিডিও একদিনে শেয়ার করলাম। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো ঝপাঝপ ভাঁজ করি, আর ঝপাঝপ ভাঁজ টাজ করে দেখি আর কোন কাজ আছে না আছে, কারণ আমার তো আবার কাজ খুঁজিয়ে আমি বের করি। তো যাই হোক, জামা কাপড় ভাঁজ করলাম। তারপর দেখো শোকেস ওপরটা কিন্তু আমি প্রতিদিনই মুছি, কারণ ছেলের বোতল, জলের বোতল, ফ্লাক্স, এটা ওটা সমস্ত কিছু এখানে ছেলের থাকে। তারপর আমার পানের সরঞ্জাম সব কিছু, তো এটা আমি রোজই মুছি, কিন্তু ওই যে বললাম রোজ ভিডিও করতে পারি না। আর বাবু যেহেতু ঘরে ছিল, তাই বাবুকে বললাম একটু ভিডিওটা করে দে। তো যাই হোক, এই জায়গাটা একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি। মাত্র নিচে এলাম, আর নিচে এসে দেখো এখানে আটা মাখবো, তার জন্য আটা নিয়েছি। আর আজকে রাত্রিবেলা বেগুন পোড়া করবো। করবো না, করে ফেলেছি বেগুনটা, আমি পোড়ালাম, তোমাদের দাদা ভাই আবার বেগুনের খোসাটা ছাড়ালো। আর এখানে দেখো করছি গুড়ের পায়েস, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, আজকে করছি একদম ননেল গুড়ের পায়েস, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হয়েছে, শীতের মধ্যে এখনও গুড়ের পায়েস খাওয়া হয়নি। তো সেই জন্য দেখো এখানে গুড়ের পায়েস করছি, তবে চালটা একটু শক্ত শক্ত আছে, তো সেই জন্য কমিয়ে রেখেছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর ওখানে তো আটা বেগুন পোড়া
দেখো তারপর আমরা খেতে বসে গেছি। আর এখানে একটু বেগুন পোড়া নিয়েছিলাম আর দুপুরবেলার মানে আলুর দম ছিল। তো সেখান থেকে আলুর দম খেলাম আর দুপুরবেলা খিচুড়িও ছিল সেটাও একটু নিয়ে নিয়েছি। ফেলা যাবে, নষ্ট হবে সেইজন্যে। আর অনেক দিন পর কিন্তু বেগুন পোড়া খাচ্ছি। মানে অনেক দিন হয়েছে বেগুন পোড়া আমাদের খাওয়াই হয় না। তো আজকে একটু ইচ্ছা হলো বেগুন পোড়াতে। তো নরমাল কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে মেখেছিলাম। ঘড়িতে দেখতেই পাচ্ছি ১১টা বাজে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।